পাকিস্তানে নতুন সরকার গঠন হতে না হতেই ভারতের বড়সড় ধাক্কা। তবে সেটা সৈন্যগতভাবে নয়, একটু অন্যভাবে। কিন্তু এর ফলে যে পাকিস্তান নাকানি চোবানি খাবে সেই নিয়ে কোনরূপ সন্দেহই নেই। কি আর তর সইছে না? চলুন ঢুকে যাই টপিকে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পুনরায় রাবি জলের বিষয়টা তুলে ধরে। চলুন এখন বুঝে নি এই রাবি জলের মামলাটা কি আর কিভাবে ভারত পাকিস্তানের জলকে আটকাতে চলেছে। আসলে পাকিস্তানে বয়ে যাওয়া রাবি নদীর জল এখন জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের অনুর্বর হয়ে যাওয়া প্রায় 37,000 হেক্টর জমিতে সবুজ বিপ্লব আনবে। এর মধ্যে 32,000 হেক্টর জমি জম্মু কাশ্মীরেই রয়েছে। কেন্দ্রীয় সরকারের সহযোগে 2018 সালে শুরু হওয়া শাহপুর কান্ডি প্রকল্পের বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে। শাহপুর কান্ডিতে বাঁধ পুরো তৈরি হয়ে আছে। 25শে ফেব্রুয়ারি বাঁধে জল ভরার কাজ শুরু হয়ে যাবে। তারপর রাবি নদী খালের মাধ্যমে চাষিদের জমিতেই জল পৌঁছানো হবে। ওই প্রকল্প থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। প্রকল্পে প্রায় 2793 কোটি টাকা ভারত খরচা করছে। সিন্ধু জলসন্ধির অনুসারে রাবি নদীর পুরো জলে ভারতের অধিকার রয়েছে। তাও রাবি থেকে কিছু পরিমাণ জল পাকিস্তানে যাচ্ছিল। শাহপুর কান্ডি বাঁধকে রঞ্জিত সাগর থেকে 11 কিলোমিটার ডাউন স্ট্রিমে বানানো হয়েছে। এখন এই জলকে বাঁধ বানিয়ে আটকানো যেতে পারে। আর বাঁধ তৈরিও হয়ে গেছে। যখনই একবার জল ভরার প্রক্রিয়া শুরু করা হবে তখন ওখানে একটা আর্টিফিশিয়াল লেকও বানানো হবে। আর তারপর সেটাকে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে খালের মাধ্যমে জমিতে জল পৌঁছানো হবে। এতে কাটুয়া, হীরানগর এবং সাম্বার অনুর্বর হয়ে যাওয়া জমিতে সেচ হবে আর জমি সবুজে ভরে উঠবে। পাঞ্জাবের 5,000 হেক্টর জমিও এর ফলে উপকৃত হবে। 1979-তে রঞ্জিত সাগর বাঁধ নির্মাণের সময় জম্মু কাশ্মীরের কিষানদেরও তাদের অধিকারের জল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ওখানকার কৃষকদের আওয়াজ কেউ শুনতে পায়নি। কিন্তু এখন গিয়ে তাদের স্বপ্ন সফল হচ্ছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর থেকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিষয়টাকে অনবরত তুলে ধরেন। আর এখন পাঞ্জাবের শাহপুর কান্ডি অঞ্চলে রাবি নদীতে বাঁধ একদম প্রস্তুত। আর এই জন্যই আজ পুনরায় কেন্দ্রীয় মন্ত্রী এই কথাটা তুলে ধরেন। আপনাদের জানিয়ে দিই, এই বাঁধ তৈরি করার ফলে পাকিস্তান বিশাল সমস্যায় পড়তে চলেছে। কোটি কোটি মানুষ এর ফলে এফেক্টেড হবে। আর পাকিস্তানকে শেষ পর্যন্ত ভারতের কাছে ভিক্ষা চাইতে হবে। যখনই ভারত জল আটকাবে তখনই পাকিস্তানে খরা হবে। পাকিস্তানের প্রচুর মানুষ এই সমস্যার সম্মুখীন হবে। সেই জন্য পাকিস্তানকে ভারতের পায়ে এসে পড়তেই হবে। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।